প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো সুস্থ আছেন। তো আজকে আমি চলে এলাম আমার ভুট্টা গাছ দেখাশোনা করার জন্য। তো খেতে এসে দেখতে পারলাম যে দুইটা বিষয়। প্রথমটা হচ্ছে লেদা পোকায় ভুট্টা গাছের ডগা কেটে ফেলায়, এরপর হচ্ছে পাতা খেয়ে ফেলে। এর ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। এর জন্য কীটনাশক দেওয়া খুবই জরুরি। তো দেখি আগামীকালকে আমি স্প্রে করে দেব। দেখেন, পাতা আবার ঘাস ফড়িংয়ে পাতা চাটে, কিছু কিছু ডগা খায় আর কি। এগুলো কীটনাশক স্প্রে করলে এগুলো সব সমস্যার সমাধান হয়ে যাবে আর কি। তো এই জন্য ঘুরে ফিরে দেখাটা। আর দেখতে পাচ্ছেন আমার ক্ষেতের মধ্যে যে জোয়ের পরিমাণ খুবই কম, মানে মাটি শুকনো আর কি। এখন সেচ দেওয়ার সময় হয়ে গেছে আবার। তো 3 নাম্বার সেচ দিয়ে দেব আগামীকালকে। তো এই জন্যে ঘুরে ফিরে দেখা। তো এবছরে ভুট্টা গাছের যে পরিস্থিতি গত বছরের তুলনায় খুবই সুন্দর, মাসাল্লাহ। তো সার যে দিয়েছি সব জায়গায় সমানভাবে ধরছে। তো আমার ক্ষেতগুলোতে যে এবছরের পরিস্থিতি গত বছরের তুলনায় ভুট্টাও বেশি হবে এরকম আশাবাদী। যদি কেউ ভুট্টা আবাদ করে থাকেন তাহলে অবশ্যই সময় মতো খেয়াল রাখতে হবে যে এই পানি দেওয়াটা, সার দেওয়াটা, আর হচ্ছে এই যে আগা কাইটা ফেলায়, ডগা ছিদ্র করে ফেলায়, এগুলোর জন্য যে কীটনাশক দেওয়া দরকার, এটা এই যে মাজা বরাবর বয়স হয়েছে ভুট্টার আর কি, এই অবস্থাতেই যদি যত্ন নেন তাহলে ভুট্টা গাছ আর কি সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে, কোনো সমস্যা হবে না। যদি এ বয়সে ডগা কাটতে দেয় তাহলে সে ভুট্টাটায় ফল হয় না অনেকটা আর কি, গাছ পুরাটাই নষ্ট করে ফেলে খেয়ে। তো দেখেন মাটি কত শুকনো আর কি। তো এখন আগামীকালের মধ্যে দিয়ে দেব। তো যারা চাষবাস করেন তারা অবশ্যই জমির দিকে সুন্দরভাবে খেয়াল রাখবেন। তো আমি অনেক কাজের ব্যস্ততার কারণে জমিটা একটু বেশি শুকিয়ে গেছে, আরও 3-4 দিন আগে সেচ দিলে আর কি ব্যাপারটা সুন্দর হতো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।